হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানব ব্যক্তিগত ভাব বা অবস্থা সম্পর্কিত ইংরেজি এবং তার বাংলা মানে। যেমন ঢেকুর, হাই তোলা, ফু দেওয়া, হাসির শব্দ ইত্যাদি। আর ফ্রেন্ডস, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন তবে পরবর্তী এমনি আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করতে ভুলবেন না। তবে চলুন ফ্রেন্ডস, বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ফার্স্ট, হেঁচকি। হেঁচকিকে ইংলিশে বলা হয় হিকআপ। হিকআপ। নেক্সট, আঙ্গুল ফোটানো। আঙ্গুল ফোটানোকে ইংলিশে বলা হয় ক্র্যাক নাকলস। ক্র্যাক নাকলস। কাশি। কাশিকে ইংলিশে বলা হয় কফ। কফ। কুলকুচা করা বা গার্গেল করা। কুলকুচা করা বা গার্গেল করাকে ইংলিশে বলা হয় গার্গল। গার্গল। ঢেকুর। ঢেকুরকে ইংলিশে বলা হয় বেলচ বা বার্প। ফুপিয়ে কাঁদা। ফুপিয়ে কাঁদাকে ইংলিশে বলা হয় সব। কি বললাম? সব। ফিসফিস করে কথা বলা। ফিসফিস করে কথা বলাকে ইংলিশে বলা হয় হুইসপার। হাই তোলা। হাই তোলাকে ইংলিশে বলা হয় ইয়ন। নাক ডাকা। নাক ডাকাকে ইংলিশে বলা হয় স্নোর। স্নোর। চুটকি বা তুড়ি বাজানো। চুটকি বা তুড়ি বাজানোকে ইংলিশে বলা হয় স্ন্যাপ ফিঙ্গার্স। স্ন্যাপ ফিঙ্গার্স। হতাশায় বা দুঃখে কাতর হয়ে আর্তনাদ করা। হতাশায় বা দুঃখে কাতর হয়ে আর্তনাদ করাকে ইংলিশে বলা হয় গ্রোন। গ্রোন। দীর্ঘশ্বাস ফেলা। দীর্ঘশ্বাস ফেলাকে ইংলিশে বলা হয় সাই। সাই। ফু দেওয়া। ফু দেওয়াকে ইংলিশে বলা হয় ব্লো। ব্লো। হাঁপানো। হাঁপানোকে ইংলিশে বলা হয় গ্যাস্প। গ্যাস্প। চিৎকার করা। চিৎকার করাকে ইংলিশে বলা হয় শাউট। শাউট। ঘ্যান ঘ্যান করে কাঁদাকে ইংলিশে বলা হয় উইম্পার। উইম্পার। শাঁ শাঁ করে নিঃশ্বাস ফেলা। শাঁ শাঁ করে নিঃশ্বাস ফেলাকে ইংলিশে বলা হয় হুইজ। হুইজ। বিড়বিড় করে বলা। বিড়বিড় করে বলাকে ইংলিশে বলা হয় মাম্বল। মাম্বল। নাক দিয়ে সজোরে নিঃশ্বাস ফেলা। নাক দিয়ে সজোরে নিঃশ্বাস ফেলাকে ইংলিশে বলা হয় স্নট। স্নট। যেই নিঃশ্বাসের মাধ্যমে অধৈর্য, ঘৃণা, রাগ ইত্যাদি দেখানোর চেষ্টা করা হয়। দম আটকানো। দম আটকানোকে ইংলিশে বলা হয় প্যান্ট। প্যান্ট। থুতু ছিটানোর মতো শব্দ করা। থুতু ছিটানোর মতো শব্দ করাকে ইংলিশে বলা হয় স্পুটার। স্পুটার। তীক্ষ্ণ আর্তনাদ। তীক্ষ্ণ আর্তনাদকে ইংলিশে বলা হয় স্ক্রিম। স্ক্রিম। রাগে গড়গড় করে বলা বা ঘেউ ঘেউ করা। রাগে গড়গড় করে বলা বা ঘেউ ঘেউ করাকে ইংলিশে বলা হয় গ্রাউল। পাদা। পাদাকে ইংলিশে বলা হয় ফার্ট। ফার্ট। গুনগুন শব্দ করা। গুনগুন শব্দ করাকে ইংলিশে বলা হয় হুম। হুম। যেমন অনেকেই মৌমাছির মতন গভীর, নিয়মিত ও অবিচ্ছিন্ন শব্দ করে। শূকরের মতো ঘোত ঘোত শব্দ করা। শূকরের মতো ঘোত ঘোত শব্দ করাকে ইংলিশে বলা হয় গ্রান্ট। গ্রান্ট। সিটি বাজানো। সিটি বাজানোকে ইংলিশে বলা হয় হুইসল। হুইসল। হাসির শব্দ। হাসির শব্দকে ইংলিশে বলা হয় লাফ। লাফ। মুখ চেপে হাসা বা ফিকফিক করে হাসা। মুখ চেপে হাসা বা ফিকফিক করে হাসাকে ইংলিশে বলা হয় গিগল।
গিগল। গন্ধ শোকা বা নাক সিটকানোকে ইংলিশে বলা হয় স্নিফ। স্নিফ। গুড়গুড় শব্দ। গুড়গুড় শব্দকে ইংলিশে বলা হয় রাম্বল। রাম্বল। যেমন আমাদের খিদে পেলে পেটে শব্দ হয়। গপ গপ করে খাওয়ার শব্দ। গপ গপ করে খাওয়ার শব্দকে ইংলিশে বলা হয় স্লার্প। স্লার্প। আর ফ্রেন্ডস, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগেছে তবে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটাকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।